শিক্ষামন্ত্রী পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জোরালো হচ্ছে পুরো ভারত জুড়ে। অভিযোগ একটাই, ছাত্র আন্দোলনে বল প্রয়োগ করে দমন পীড়ন চালানো হয়েছিল কেবল স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে। আর এই অভিযোগেই নতুন করে তার পদত্যাগের দাবি তুলেছে ককরোচ পার্টি। কিন্তু প্রশ্ন উঠেছে, তবে কি আবার উত্তপ্ত হচ্ছে ভারতের রাজপথ? আর এই দাবি কি এক পর্যায়ে নরেন্দ্র মোদীর পতনের দাবিতে রূপ নেবে? এমন প্রশ্ন এখন ভারতের বিভিন্ন মহলে। ককরোচ পার্টির শীর্ষ নেতা অভিজিৎ দীপকের অভিযোগ করে বলেন, গত ২০ জুলাই দিল্লিতে সংসদ অভিমুখী আন্দোলনকারীদের উপর পুলিশ যে বল প্রয়োগ করেছে সেটির নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেই দেওয়া হয়েছিল। তিনি বলেন, প্রশ্ন ফাঁসির বিরুদ্ধে তাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ সাংবিধানিক ছিল। এরপর আন্দোলনকারীদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। নিট প্রশ্ন ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ জুড়ে দেশব্যাপী শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের আন্দোলন চলে আসছিল। সে আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রী পদত্যাগের পর বিভিন্ন মহল থেকে চাপ আরও বেড়েছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নতুন করে পদত্যাগের দাবির সামনে আসায় আরও বিতর্কের মুখে মোদী সরকার। তবে দীপকের আনা অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত তার এই বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করেনি। সবুজ আলম, ইত্তেফাক।